স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রকে দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। সে বলল, আমার পুত্র, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করো না, করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নিশানা 23-তে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর অলৌকিক স্বপ্ন ও তার ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কিশোর বালক। এই সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তা তার পিতার কাছে বর্ণনা করলেন। পবিত্র কোরআনের ভাষায় তা এই রকম হয়েছে, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। অর্থ, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমি স্বপ্নে যোগে দেখলাম 11টি তারকা এবং সূর্য ও চন্দ্রকে, তাদেরকে আমার সামনে সিজদা করতে দেখলাম। স্বপ্ন শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। না, তিনি তার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবেন না, তিনি গোপন রাখলেন, কিন্তু তার সৎ ভাইদের কাছে তা গোপন থাকল না। পিতা পুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর এক ভাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছেন এবং সে তা অন্য ভাইদের কাছেও জানিয়ে দিলেন। বলা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করলেন, সেদিন হতে তৎপ্রতি তার পিতার ভালোবাসা আরো বেড়ে গেল। পক্ষান্তরে সৎ ভাইদের শত্রুতাও তার প্রতি পূর্বের চেয়ে বেশি বৃদ্ধি পেল। সেদিনই তারা পরামর্শ করল কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনাশ করে দেওয়া যায়। তারা বলাবলি করল যে ইউসুফ বেঁচে থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করতে পারবো না, কিভাবে ইউসুফকে হত্যা করা যায়। এতক্ষণ শুনলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর অলৌকিক স্বপ্ন ও তার ব্যাখ্যা। ইনশাআল্লাহ আগামী পর্বে শুনবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বৈমাত্রীয় ভাতাদের ষড়যন্ত্র, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সৎ ভাইদের ষড়যন্ত্র। ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মতামত। ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।